তার ভাগ্নের বিষয়ে যদি একটু বলতেন, ক্লিয়ার করতেন, পুরো ঘটনাটা আসলে জাতি জানতে চায়। তার ভাগ্নি বলতে আপনার ভাগ্নির নামে তার নাকি ডিভোর্স হয়েছে, সে ডিভোর্সি নারী, তো আপনিও ডিভোর্সি, মানে আপনাদের পরিবারের অধিকাংশ নারী ডিভোর্সি, এইভাবে ব্যাখ্যাটা দিয়েছে, কতটুকু সত্য একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, একজনের আমার ভাগ্নি ডিভোর্স হয়েছে তাতে তার মাথা ব্যথা কেন? একটা কথা, ঠিক আছে। আর আমার ডিভোর্স হয়েছে সেটা তো মানে আমিও যদি ডিভোর্সি হয় সেও ডিভোর্সি, এটাতে ডিভোর্স আর কার কি ডিভোর্স হলো সেটা তো কোনো বড় কথা নয়, ঠিক আছে না। সেই অনুযায়ী আমার ভাগ্নির ডিভোর্স হয়েছে সেটা যদি আপনাকে সে বলতে পারে, তাহলে তার বাবারও তো দুইটা বিয়ে হয়েছে, সেটা কি আপনাদের বলছে? বলেনি। সেটা কেন বলেনি? মানে পরে নাড়তে খুব ভালো লাগে, নিজের কথা বলতে ইচ্ছে করে না। তার নানিরও যে দুইটা, মানে একজন আর হিন্দু লোকের সাথে যায় ধরা খাইছিল কি পান বাগানে না কই, আমার কানে আসছে, আমিও তো বিষয়গুলো জানি, আমি তো কাউকে কখনো বলিনি। তাহলে আমার ভাগ্নের কাছে সে কেন গেল? আমার কথা হচ্ছে কে কেমন সেটা দেখার বিষয় না, আমি কেমন সেটাই হচ্ছে বড় কথা, তাই না? তো সে আমার ভাগ্নের কথা যদি আপনাদের বলে থাকে, তার নিজের কথাগুলো তো বলা উচিত ছিল, কেন বলেনি? খারাপ পরিচয় কে দিচ্ছে? ও যে খারাপ, ওর পরিচয়টা কে দিচ্ছে? না, আপনি যে ডিভোর্সি ছিলেন আপনি কিন্তু ক্লিয়ার করেছেন, কিন্তু তিনি ক্লিয়ার করেননি। আমি ডিভোর্সি ছিলাম, আমার একটা বাচ্চা আছে, তার সাথে ফার্স্ট টাইম যেদিন আমার কথা হয়েছিল সেদিনই আমি বলছিলাম, বলছে তোমাকে আমার খুব ভালো লাগে, হেই সেই। আমি তো বলছি ভালো লাগে, আমার অতীত শুনলে হয়তো আর ভালো লাগবে না, আমার একটা বিয়ে হয়েছিল, আমার বাচ্চা আছে। তো তারপরও সে বলতেছে তারপরও আমার তোমার ভালো লাগে, আমি এগুলা যদি গোপন রাখো আমি তোমাকে বিয়ে করবো। তো আমি তো তাকে বলেই বিয়ে করছি, আমার তো ওইখানে অন্যায় দেখি না। আমি কে অন্যায় দিবা আমাকে বলেন? আমি তাকে বলছি। উল্টা আমিও তাকে অভিযোগ দিতে পারি যে সে একজন বিবাহিত পুরুষ ছিল, সে আমাকে বলেনি, সে আমাকে বলে গেছে জানা আমি আনম্যারিড, আমি কখনো বিয়ে করিনি। তাহলে অভিযোগটা আমার দেওয়ার কথা, তার আমাকে অভিযোগ দেওয়ার কোনো কথা না। এইটা মানিক যেটা বলেছে, মানিকেরটাও গোপন ছিল, আপনারটাও গোপন ছিল। যখন আপনাদের বিয়ে হবে ডিসিশন নিয়েছেন, তখন আপনি আপনারটা প্রকাশ করেছেন। না, আমি যখন ফার্স্ট দিন তার সাথে কথা হয়, ফার্স্ট দিন যেদিন আমাদের মেসেঞ্জারে কথা হওয়ার পর আগে উনি বলছে আমাকে ফোন নাম্বার দাও, ফোন নাম্বার আমি দিয়েছি। ফোন ধরার পর যেদিন ফার্স্ট টাইম ওর সাথে আমার কথা হয়, তো সেই দিনে আমার হচ্ছে আমি তাকে বলেছিলাম যে আমার ব্যাকগ্রাউন্ডে আমার এগুলা আছে, আমার ব্যাকগ্রাউন্ড শুনলে হয়তো আপনার আর ভালো লাগবে না, কথাও বলতে চাইবেন না। তো কি ব্যাকগ্রাউন্ড? এই যে আমার পিছনে এগুলা আছে। তারপরও কি এখন আপনার ভালো লাগবে? প্রেম করতে আমি কোনো রাজি নাই, যদি বিয়ে করতে চান তাহলে আপনি পা বাড়াইতে পারেন। আমি ফার্স্ট টাইম এরকম ধরনের কথা ছিল, আমি আপনার সাথে প্রেম করতে রাজি নাই, যদি বিয়ে করেন তাহলে সামনে এগোতে পারেন। তো ও আলহামদুলিল্লাহ মানে সঠিক ইয়াতে ছিল, মানে যা বলছে সত্যি কথা।